বিকল্প হওয়া এলএনজি টার্মিনাল কবে নাগাদ ঠিক হবে সেটি নিশ্চিত নয়। তবে মেরামত করতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে আসা প্রকৌশলীরা যে তথ্য দিচ্ছেন সেটি সাধারণ মানুষকে জানানো হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। এ সময় জ্বালানি তেল আমদানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এলএনজি টার্মিনালের দ্বিতীয় বয়লারটি মেরামত করা হলে দুই বয়লার একসাথে চালু করতে ৭২ ঘন্টা বন্ধ রাখতে হবে। তখন গ্যাসের সংকট আরও বাড়বে বলেও জানান জ্বালানি মন্ত্রী। বলেন, ২০২৯ সালের মধ্যে মোংলা, পায়রা ও হিরন পয়েন্টে আরও ৩টি এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা করছে সরকার। পার্শ্ববর্তী দেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জ্বালানি সংকট ফলাও করে প্রচার করা হচ্ছে। ফলে তৈরি পোশাক খাতের বৈশ্বিক ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। অন্যান্য যে জ্বালানিগুলো এফএসএলতে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে, তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারা পরে বলবো সারা হয়েছে। এখন আবার এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসএল কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে ৭২ ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে।